আসসালামু আলাইকুম, আমি সাবরিনা। আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আমাদের মতো যারা প্রকৃতিপ্রেমী আছেন বা বৃষ্টি বিলাস পছন্দ করেন তাদের জন্য শেয়ার করছি আজকের ভিডিওটি। স্বল্প খরচে লোকালয় থেকে খুব কাছে ব্লু মুন রিসর্ট এবং ইকো পার্ক। আমাদের বগুড়া শহরের চারমাথা থেকে সোজা পশ্চিমে মুরাইল স্ট্যান্ডের একটু সামনেই গড়ে উঠেছে এই সুন্দর রিসর্টটি। আজ আপনাদের সম্পূর্ণ রিসর্টটি ঘুরে দেখাবো এবং কী কী সুযোগ সুবিধা রয়েছে তা শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন আমরা সব ভাই বোন মিলে একসঙ্গে ঘুরতে গিয়েছি, সঙ্গে খালামণিও ছিল। উনিও ঘুরতে অনেক পছন্দ করেন। আমরা বেশ কিছু সময় এখানে থাকব। সেখানে অনেক রকম খাবার রয়েছে। আমরা মেনু দেখে কিছু সি ফুড অর্ডার করলাম। আমরা সাথে আইসক্রিম কফি অর্ডার করতে চেয়েছিলাম, কিন্তু তারা জানালো তাদের রিসর্টটি নতুন, তাই এগুলো তাদের মেনুতে এখনো অ্যাড হয়নি। তবে চাইলে তারা অ্যারেঞ্জ করে দিবে। যেহেতু তাদের ওখানে ছিল না তাই আর অর্ডার করলাম না। তো তারপরে ঘুরতে বের হলাম যে আশেপাশে একটু ঘুরে দেখি। রিসর্টটি নতুন হওয়ায় মানুষের আনাগোনা একটু কম। বিকেলে বা সন্ধ্যার আগে কিছু মানুষের আনাগোনা দেখতে পেয়েছিলাম, আর সচরাচর খুব কম, একজন দুইজন করে এসেছিল। তো আমরা ওখানে বেশ নিরিবিলিতেই বসেছিলাম, আর অনেক সুন্দর আবহাওয়া ছিল, সুন্দর বাতাস ছিল। তারপরেও পুকুরের উপরে আমরা যেখানে বসেছিলাম সেখানে তারা ফ্যানের ব্যবস্থাও করে দিয়েছিল। তো ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম কিচেনের দিকে। তো সেখানে এসে দেখলাম অক্টোপাস এবং স্কুইড তারা কাটার জন্য নিয়ে এসেছে। তো আমরা এখানে যে সি ফুডটি দেখতে পাচ্ছেন এটা তো টাটকা অবশ্যই না, এটা ছিল ফ্রোজেন করা। তো এখন সেটা তারা গরম পানিতে ধুয়ে পরিষ্কার করে নিবে। স্কুইড কাটা শেষ, এখন কাটছে অক্টোপাস। আর আমরা তাদের সঙ্গে কথা বলছিলাম তারা কিভাবে রান্না করবে। তো এদিকে আমার ভাইয়ের বলছিল যে ঝাল একটু কম করে দিয়েন, আরেকজন বলছিল ঝাল একটু বেশি করে দিয়েন। তো আমি তাদের কথা শুনে বললাম যে ওদের কথা শুনেন না, আপনারা যেভাবে রান্না করেন সেইভাবেই রান্না করেন, তাহলে খেতে ভালো হবে। যাই হোক, আমরা সেখানে তাদের সঙ্গে কথা বলছিলাম। আর রান্নাঘরের পরিবেশটা আমার কাছে ভালো লেগেছে। তারা খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সবগুলো কেটে বেছে নিচ্ছিল। এখানে পুকুরটিতে পানি দিচ্ছিল, পুকুরে অনেক মাছ ছিল, তেলাপিয়া মাছ। যাই হোক, ওখানে আবার সাব্বির পানি দিয়ে মুগ্ধ ছিল। আমরা রিসর্টটির ঘুরতে দেখতে বের হয়েছি। পাশে যে ইকো পার্কের যে ব্যবস্থা রয়েছে সেই ইকো পার্কটি দেখতে বের হয়েছি। এখানে দেখতে পাচ্ছিলাম তেজপাতা, আর আম গাছগুলোতে এত সুন্দর আম ধরে আছে কি বলবো। তারপরে দেখছিলাম এখানে হলো অনেক রকমের পাখি ছিল, লাভ বার্ড ছিল, ককাটেল ছিল। এই পাশে ছিল হরিণ, অনেক সুন্দর সুন্দর হরিণ, হরিণের বাচ্চাগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল। আর এরপরে ছিল ময়ূর, ময়ূরটা অনেক সুন্দর, আমাদের দেখে মনে হয় ডাকছিল, এত জোরে ডাকছিল কি বলবো। আমি তো ময়ূরের ডাক শুনে ভয় পেয়ে গিয়েছিলাম। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশটা ছিল, মানে আবহাওয়াটা এত ভালো ছিল, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বাতাস ছিল। আমরা সবকিছু ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে অনেক রকমের গাছ রয়েছিল, আম গাছ, জামরুল গাছ।
ঘুরে আসার পরপরই আমাদের জন্য সি ফুড রেডি চলে এসেছে আমাদের সামনে। দেখতে পারো না, এটা অক্টোপাস। মজা আছে। রাবার রাবার একটু হলো মশা মশা আর কি ভাজি হওয়ার কারণে ভালো লাগতেছে। ওটা রাবারের মতো লাগতেছে, এখন রাবারের টেস্ট। আর ওইটা আর ফেরত হলো স্কুইড কেন কালামারি, ফিশ কালামারি ফ্রাই। এটা মেয়োনিজ। দুটোই রাবারই, একই তো, দুটোই একই। আমার ছোট ভাইয়ের রিভিউ তো শুনলেন, তারপরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আমাদের কাছে ভালোই লেগেছে। আর প্রথমবার সেখানে সি ফুড খাচ্ছি, সেই জন্য একটু ভাবছিলাম যে তাদের রান্নাটা আসলে কেমন হয় জানি না, তারপরেও অর্ডার দিলাম। তো তাদের ওখানে সি ফুড খেয়ে আমার কাছে ভালোই লেগেছে। তাদের ওখানে জুস ছাড়া এমনিতে কোমল পানীয় কোনোটাই ছিল না। তারপরে আমাদের রিকোয়েস্টে তারা ব্যবস্থা করে দিয়েছিল, স্প্রাইট নিয়ে এসে দিয়েছিল ছোটোগুলো। তারপরে আমরা সবাই মজা করে খাচ্ছিলাম, আর আমাদের খাওয়া দেখে বুঝতে পারছেন আসলে অনেক ভালো লেগেছে। অনেক সুন্দর একটি সময় কাটিয়েছিলাম আমরা সেই সময়। আর সাউন্ড সিস্টেমে অনেক সুন্দর গান বাজছিল, পরিবেশটা অনেক ভালো লাগছিল। আকাশে অনেক মেঘ জমেছিল, বৃষ্টি দেখে যেতে চেয়েছিলাম কিন্তু তখনও বৃষ্টি আসেনি। অনেকটা সময় অপেক্ষা করেছিলাম সন্ধ্যা পর্যন্ত। আমরা সেখান থেকে চলে আসার পরে অনেক বৃষ্টি হয়েছিল, আর আমরা সেখানে অনেক ছবি উঠিয়েছিলাম। অনেক সুন্দর পরিবেশ, আর ছবি তোলার জন্য অনেক সুন্দর ডেকোরেশন ছিল। এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি মেয়ে তার বাবার হাত ধরে হাঁটছে, অনেক সুন্দর লাগছিল। আর এই যে সন্ধ্যার লাইটিং সিস্টেমটা অন হয়ে গিয়েছে, সন্ধ্যার পরে লাইটিং এর কারণে অনেক সুন্দর লাগে। আপনারা চাইলে সেখানে সন্ধ্যার পরেও যেতে পারেন, কিন্তু রাত কয়টা পর্যন্ত এটা ওপেন থাকে সেটা আমি জানি না, সেখান থেকে জানা হয়নি আসলে। আবারও কি অক্টোপাসই বানাতে ওই রকমই ভুনা খাওয়া লাগে। সন্ধ্যায় এখন আমাদের বাড়ি ফেরার পালা। আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।